আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লেগের অপারেশন। কি অপারেশন? যেটা হচ্ছে এটা একটা লেগ মেশিন, যেটা কাজ হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসের মাধ্যমে হয়, যেটা আমরা করি লেগ মেশিনের সাহায্যে, যেটা আমরা জবকে হোল্ড করার জন্য যেটা ব্যবহার করা হয়। বিভিন্ন টাইপের অপারেশন করা হয়, তার মধ্যে থেকে যেটা আজকে করব প্লেন টার্নিং। এবার বিভিন্ন টাইপ অপারেশন বলতে প্লেন টার্নিং আছে, টেপার টার্নিং আছে, গ্রুভিং আছে, লার্নিং আছে, এবং যেটা ফেস টার্নিং হয়, অনেক রকম ভ্যারাইটিস আছে অপারেশন হয়। সেটা হচ্ছে লেগ মেশিনের সাহায্যে হয়। কীভাবে হয়? যেটা একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, যেটা এই যে এখানে আছে, যেটা কাটিং টুল সিঙ্গেল পয়েন্ট, শুধু একটাই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের সাহায্যে হয়, এবং যেটা জবকে হোল্ড করার জন্য যেটা ব্যবহার করা হয়, এখানে যেটা আছে আমাদের এখানে, এটা হচ্ছে ফোর্জ চাক। আবার এর আলাদা একটা নাম আছে ইন্ডিপেন্ডেন্ট চাক, বা আরও যেটা ব্যবহার করা হয় ফেস প্লেটের সাহায্যে করা হয়, এবং থ্রিজ চাকও আছে, যেটা সেলফ সেন্টারিং চাকও ব্যবহার করা হয়, এবং বিটুইন সেন্টারের সাহায্যেও আমরা জবকে হোল্ড করে অপারেশন করতে পারি। যেটা আমরা শুধুমাত্র এখানে যেটা আছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের মাধ্যমে করা হয়। এবার যেটা করবো হচ্ছে আমরা যেটা অপারেশনটা করা হয় প্লেন টার্নিং হবে। কিভাবে করা হয়? প্লেন টার্নিং করার আগে তোমাকে আগে জবকে হোল্ড করতে হবে। জবকে হোল্ড করার পর তোমাকে জবকে চাকের সেন্টার অনুযায়ী বা সেন্টারের অনুযায়ী, বিটুইন সেন্টার অনুযায়ী তোমাকে কনসেন্ট্রিক করতে হবে, বিটুইন সেন্টার করতে হবে কনসেন্ট্রিক করার জন্য কি করতে হবে? আমাদের টুলস ব্যবহার করা হয় সারফেস গেজ, বা তার সাহায্য তাছাড়াও আমরা যেটা ব্যবহার করি ডিটিআই, যেটা হচ্ছে ডায়ালটিস ইন্ডিকেটর। তার সাহায্য নিয়ে আমরা কনসেন্ট্রিক করার পর আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলকে শার্প করে, তারপরে আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলকে টুল হোল্ডারে সেট করে, তারপরে আমরা কাটিং টুল হিসাবে অপারেশন করি। কিভাবে করা হয়? যেটাকে আমরা প্রথমে আমরা এখানে আমরা সেট করাই আছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এবং জবকেও কনসেন্ট্রিক করা আছে। কনসেন্ট্রিক করার পর আমরা যেটাকে প্লেন টার্নিং করা হয়, যেটা আমরা অ্যাপ্রনের সাহায্যে বা ক্রস স্লাইড আর হচ্ছে মুভমেন্ট জয়ের সাহায্যে আমরা করি, যেটা হচ্ছে প্লেন টার্নিং। এই যে যেটা আছে, যেটা সারফেস করা হচ্ছে, যেটা হচ্ছে প্লেন টার্নিং। আর যেটা আরও যে অপারেশনগুলো আছে, সেটা হচ্ছে সামনের যে পোর্শনটা হয় সেটা হচ্ছে ফেস টার্নিং, এবং মিডিলে যেটা হয় গ্রুভিং বা পার্টিংও করা হয়, মানে দুটো মেটালকে একসাথে যেটা আছে সেটাকে পার্টিং, দুটো ভাগে ভাগ করা হয়, সেটাকে বলা হয় পার্টিং অপারেশন, যেটা আমাদের ব্যানারে আছে বা চার্টে করা আছে। এটা কিভাবে এবার করব? যেটা হচ্ছে আমাদের সারফেস গেজ আছে বা ডায়ালটিস ইন্ডিকেটরের সাহায্যে আমরা করেছি, যেটা কনসেন্ট্রিক করেছি। এবার আমরা যেটা মেশিনটাকে অন করে, যেটা আমি প্রথমে প্লেন টার্নিং করা দেখাবো। যেটা হচ্ছে আমার সুইচ অন করা আছে, এটা হচ্ছে আমার এই যে চাকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টিক্লয়েক্স রোটেট করছে, যেটা আমাদের জব যদি জব অ্যান্টিক্লয়েক্স রোটেট করবে, এবং যেটা হচ্ছে টুল, যেটা পয়েন্টকে টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের কাটিং হবে। যদি আমি ক্লকওয়াইজ রোটেট করি, টুলের ফেসটা নিচের দিক থেকে শুরু হয়, তাহলে টুল যদি ক্লকওয়াইজ রোটেট করে টুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করা হয়। এটা কীভাবে হচ্ছে? প্রথমে আমরা টুলকে টাচ করব, তারপরে আস্তে আস্তে ক্রস স্লাইডের মাধ্যমে ডেপথ অফ কাট দেবো। টাচ করেছে, এবার আমি ডেপথ অফ কাট দিচ্ছি, যতটা পারি ম্যাক্সিমাম মিনিমাম আমরা ডেপথ অফ কাট দিচ্ছি। যেটা হচ্ছে সামনের থেকে আমার রাইট থেকে লেফট যাচ্ছে, যেটা হচ্ছে প্লেন টার্নিং। হচ্ছে সেটা হচ্ছে